অনেকদিন পরেই না নিমন্ত্রণ পেয়েছি, সেটাকে মিস করলে চলে বলো? তো গাইস দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, আর আজকে আমরা তিনজন মিলে চারজন মিলে আমাদের ছোট্ট সদস্য আছে, ওকে নিয়ে চলে আসলাম স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ আমি আগে আর ওরা তিনজন পিছনে। আস্তে আস্তে আমি দেখতে দেখতে আসছিলাম যে ট্রেনটা কি ঢুকে গেল। আদতে কিন্তু ট্রেনটা আসেনি, ট্রেনটা অনেকটাই লেট করে এসেছিল। আর ট্রেনে উঠতে না উঠতে মা এই চেন আর কি কি বেশ কিনে নিয়েছিল। আর ওই যে আমসত্ত্ব না, আমসত্ত্ব আমার কিন্তু খুব প্রিয়। আমসত্ত্ব দেখে আমার একটু লোভ লাগছিল, কিন্তু টাকার অভাবে কিনতে পারিনি। তো যাই হোক, এটা মজা করলাম। তো এখানে আমরা নেমে গেছি এখন হাবড়াতে। হাবড়া থেকে নেমেই এখন কিনে নিলাম এক টোপলা মিষ্টি। সেখান থেকে আমরা তারপরে চারজন মিলে ভ্যানে উঠে পড়লাম। আর এই দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি জলের ট্যাঙ্কির এখানে, মানে হাবড়া প্রফুল্লনগর জলের ট্যাঙ্কির এখানে। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা হেঁটে হেঁটে সোজা যাচ্ছি দিদা বাড়িতে। ও সরি, তোমাদের তো আগের থেকে বলাই হলো না আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো। আজকে আমরা এসেছি হাবড়াতে দিদা বাড়ি, মানে আমার মায়ের মাসি বাড়িতে এসেছি। এসে দেখি আমার মামার না হাতে একটু চোট পেয়েছে, যার জন্য দিদা খাইয়ে দিচ্ছে। আর এদিকে এসে দেখো শিবা কতটা খুশি হয়েছে। তো গাইস দেখো আমার মামা মাসি আর এটা হচ্ছে আমার দাদু দিদা। আর ওদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কিছুদিন আগে আমার দিদারা হচ্ছে সবাই মিলে দার্জিলিং গেছিল, সেখানে গিয়ে এই ফটোগুলো তুলেছিল। আমি আমার মামার কাছ থেকে হটস্টারে প্রাইম নিয়ে দেখছিলাম, কারণ কি আমি একটু সিরিয়াল দেখতে ভালোবাসি তার জন্য। আর এদিকে দেখো আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম, তার মধ্যে দিদার হাতের স্পেশাল রান্না করা চিকেনটা নিয়ে চলে আসলো। আর আমরা সবাই চিকেন খাওয়া শুরু করে দিয়েছি। দেখো দেখো আমাকে আবারও ভাত দিয়েছে, মানে এতটাই টেস্টি ছিল কি আর বলবো। তো গাইস সবার সাথে আড্ডা দিলাম, আজকের দিনটা বেশ ভালোভাবে সুন্দরভাবে কাটলো। আর আজকে যেহেতু নবমী, ওর জন্যই কিন্তু আজকে দিদাদের বাড়িতে ছোট্টখাট্ট একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছিল। আমরা সবাই গেছিলাম। এই দেখো প্রফুল্লনগরের এই প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এদিকে একটু ফোটা এগিয়ে আসতে না আসতে পুলিশ আঙ্কেলগুলো আমাদের না দাঁড় করিয়ে দিল, বলছে কি নো এন্ট্রি, আর যা যাবে না। কি বলো, এখান থেকে অত দূর স্টেশন হেঁটে হেঁটে যাওয়া যায়? তারপর রিকোয়েস্ট করার পরে অ্যাটলিস্ট আসতে দিয়েছিল আমাদের। তো দেখো আমরা রাস্তা পারাপার হয়ে চলে আসলাম এই তবলাপট্টির গলি দিয়ে একদম সোজা স্টেশনে। কারণ কি আমাদের এখানে আপ ডাউন দুটোরই ট্রেন টাইম একদম হয়ে গেছিল, মানে একটু ফোটা হয়তো 19-20 সময় ছিল। এই দেখো মাকে টাটা করে দিয়ে আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি। আর ভিড় দেখো গাইস কত ভিড়। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেনটা এসে গেছিল, তোমরা তো দেখতেই পেলে। আর ট্রেনটা ছেড়েও দিল, তার মধ্যে কে দিয়েছে একটা পাদ। ওরে বাবা, এমন জোরে একটা পাদ দিয়েছে, সরি এমন মানে বিচ্ছিরি গন্ধ, সে কি আর বলবো, মানে নাক একবার ঝলসে যাচ্ছিল। তারপরে আমরা দেখো সেখান থেকে সোজা চলে আসি ক্যাফেতে, মানে ক্যাফেতে তো আমি রেগুলারই আসি, তোমরা তো প্রায় জানো। তো গাইস কেন বলো তো ফুটিটা খেলাম, মানে এত শরীরে চোখ মুখ পুড়ে যাচ্ছিল, তার জন্য একটু ফুটি খেয়ে নিয়েছিলাম। যাই হোক এখানে মাথাটা ঠান্ডা করে এদিকে এসে দেখি এরা আবার পাঙ্গা লড়ছে, সরি পাঙ্গা না পাঞ্জা বেশি যাই হোক হবে একটা। এদিকে বোন আবার হেরে গিয়ে না বোন একটু মুডটা অফ হয়ে গেছিলো। এদিকে দেখো ভাই যখনই পাঞ্জা লড়তে যাবে আমি দিলাম একটু কেতুকুতু, আর ভাই তখনই বলছে এই কিরে। তো যাই হোক এখানে দেখো আমরা ভিডিও বানানোর জন্য কি না করি, মোনালি বোনকে এক ঠেলা দিয়েছে, ওটা পড়েই গেছে, মানে আমি না বুঝতেই পারিনি যে ওরকম ভাবে ও পড়ে যাবে। আর এদিকে দেখো এই বোনের বলছে কি আর মানে প্যান্ডেল দেখবে না, বলছে ওর নাকি পটি পেয়ে গেছে। তো তারপরে আমি আর বুনু মিলে চলে আসলাম পুরো প্ল্যাটফর্মে এসে দেখি আমার ট্রেনটা ঢুকে গেছে। তারপরে তো আমি চলেই আসলাম বাড়িতে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি দুর্গানগর প্ল্যাটফর্মে নেমে গেছি, এখন আমি যাবো বাড়ি। আর জুতোটা এতটাই মানে হয়ে গেছিল, তার জন্য আমি হাতেই নিই।